হ্যালো, আমরা আগের ভিডিওতে 5.2 এর 2 এর বি অবধি করেছিলাম। তো আমরা আজকে 2 এর এফ এর অঙ্কটা করছি। দেখো 2 এর এফ এ বলছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। আমাকে মান বের করতে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। দেখো এখানে এক্স সমান ওয়াই প্লাস জেড দেওয়া আছে। আমরা এই 3 XY জেডের এখানটায় এক্সের মানটাকে বসাবো। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3y জেড ইন্টু ওয়াই প্লাস জেড। পাশে লিখবো আমরা যেহেতু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। এবার আমরা এক্স কিউব মাইনাস এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নিলাম। তাহলে কি আসছে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড। এটা একটা সূত্র পড়ে গেল। কোন সূত্র পড়ে গেল? এটা a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় পড়ে গেল। তাহলে কী দাঁড়ালো? এক্স কিউব এখানটায় ওয়াই প্লাস জেড তার হোল কিউব। আবার ওয়াই প্লাস জেড সমান কী দেওয়া আছে? এক্স দেওয়া আছে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পাশে এখানে লিখবে যেহেতু ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু এক্স। এক্স কিউব কেটে গেল ইজিক্যাল টু 0। এটা অ্যান্সার। এরপরে আমরা করছি জি এর অঙ্কটা। জিতে কি বলছে? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম। এটা হলে আমাকে প্রমাণ করতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়াল টু এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে আমরা আগে বলেছি যখন এরকম প্রমাণ দেওয়া থাকবে তখন সমান চিহ্নের এই পাশের এইটুককে আমরা বাম পক্ষ ধরবো, এইটুককে ডান পক্ষ ধরবো। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি বাম পক্ষ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। এম এর ভ্যালু কী দেওয়া আছে? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা এই মানটাকে বসাচ্ছি প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা দেখো একটা সূত্র পড়েছে। কোন সূত্রে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সাইড এখানে লিখে দেবে যেহেতু এম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। এইবার আমাকে এই এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব এই এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে বসাতে হবে। এই মানটা কোথা থেকে পাবো? আমাকে যে মানটা দেওয়া আছে এইখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই সমান লিখতে পারি এম বাই এক্স ওয়াই। তাহলে সেই মানটাকে এখানে বসাচ্ছি এম বাই এক্স ওয়াই তার হোল কিউব। সাইড নোটে কী দেবে? যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম বাই এক্স ওয়াই। এটা সমান আসলো এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত। জি এর পরে আমরা করছি এইচের অঙ্কটা। দেখো এই এইচের অঙ্কটায় একটা বিশেষত্ব আছে। সেটা কি? আগে অঙ্কটা টুকি তারপর বলছি। দেখো 2x প্লাস 1/3x এটা সমান দেওয়া আছে 4। আমাকে প্রমাণ করতে বলছে 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু 189। তাহলে এই পাশের এইটুকু আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান 27x কিউব প্লাস 1/8x কিউব
এটাকে কি লেখা যায়, 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব। এটাকে ফর্মুলা ভাঙলে কি হয়, 3x প্লাস 1/2x তার হোল কিউব মাইনাস 3a b মানে 1/2x ইন্টু a প্লাস b মানে 3x প্লাস 1/2x। তাহলে এবার আমাকে এখানে কি মানটা দরকার বসানোর জন্য, এখানে দরকার হচ্ছে 3x প্লাস 1/2x, কিন্তু আমার যে মানটা দেওয়া আছে এখানটায় দেওয়া আছে 2x প্লাস 1/3x, মানে উল্টোটা। এখানে যেটার মানটা বসাতে হবে ঠিক তার উল্টো দেওয়া রয়েছে এখানটায়। এই ধরনের অঙ্কে সবসময় মনে রাখবে, যখনই এরকম অঙ্ক দেখবে, অঙ্কটা যখন তুমি পড়ছো তখনই বুঝতে পারছো ও এখানে 2x প্লাস 1/3x আছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে 27x কিউব প্লাস 1/8x কিউব। তো এইটাকে আমরা কোন সূত্রে আনতে পারবো, এটাকে আনতে পারবো 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব। তাহলে 3 জায়গায় এখানে 2 আছে কিন্তু এখানে 3 এসে যাচ্ছে, তার মানে আমাকে এখানে 2 এর জায়গায় 3 আনতে হবে এবং এই 2টাকে তাড়াতে হবে। তো এইটা তাড়াতে গেলে আমরা কী করতে পারি, আমরা যদি এটাকে 3/2 দিয়ে গুণ করি ইন্টু 2x, তাহলে এই 2x এই 2 আর 2 কেটে যাবে, থাকবে 3x। এবার একটাকে গুণ করলে তো হবে না, তাহলে মান পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমাকে এই মানটা তো একই রাখতে হবে। সেই কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, তার মানে পুরোটাকেই গুণ করা হলো। যখন আমরা সমান চিহ্নের বাঁ পাশে এটাকে দিয়ে গুণ করছি, সঙ্গে সঙ্গে আমাকে একই মান রাখার জন্য এটাকে কী করতে হবে, ডান পাশেও গুণ করতে হবে। এবার গুণ করো, 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x, এপাশে এটা কাটলে 2 হয় ইকুয়াল টু 6। এখানে 2 2, এখানে 3 3 কাটে, তাহলে কি দাঁড়ালো, 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6। অর্থাৎ যে মানটা বসাতে হবে আমরা সেটা পেয়ে গেছি। তাহলে 3x প্লাস 1/2x সমান কত, 6। এটা সমান হচ্ছে 6 তার কিউব মাইনাস, এখানে এই x কাটে, 3 × 9/2 ইন্টু 6। এখানে পাশে লিখবে যেহেতু 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6, এইটা কাটলে হয় 3। 6 কিউব মানে হচ্ছে তোমার 216 মাইনাস 3 নং 27। এটা বিয়োগ করলে হবে তোমার কত, 7 আসে কতলি 16 হবে 9, হাতে 1, 2 এর 1 3 আসে কতলি 11 হবে 8, হাতে 1, 2 থেকে 1 গেলে 1 থাকে। ইজিক্যালটা হচ্ছে তোমার কি লিখবে, ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এবার করছি 2 এর আই। 2 এর আইতে বলছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি এই 2a মাইনাস 2/a, এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে 1 মাইনাস 1/a, আর এই যে প্লাস 1টা ছিল সেই প্লাস 1টাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে হয় -1। তাহলে অর a মাইনাস 1/a ইজিক্যাল টু হচ্ছে -1/2। আমরা এটার মানটাকে বের করে নিলাম। এবার কার মান বের করতে বলছে, আমাকে মান বের করতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2। a কিউব মাইনাস 1/a কিউব মানে এর সূত্রটা কী হবে, এর সূত্রটা হচ্ছে a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3ab মানে 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস b, a মাইনাস 1/a। আর কি থাকলো, আর থাকলো প্লাস 2। তাহলে আমরা এবার মানটাকে বসাতে পারি। এটা সমান হচ্ছে -1/2 তার কিউব প্লাস 3, এখানে এই এ কাটে ইন্টু -1/2 প্লাস 2। এটা সমান হচ্ছে -1/8 মাইনাস 3/2 প্লাস 2। এদের লসাগু 8,
তাহলে 8 লিখলাম এখানে, -1, এটা করলে 4 3 4 12, প্লাস এখানে 1 8 কাট, 8 দুগুণে 16, তাহলে এটা -13 প্লাস 16/8, বিয়োগ করলে হচ্ছে 3/8, এটা অ্যান্সার। যে অঙ্কটা বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা দেওয়া আছে, হলে পরে তোমাকে মান বের করতে বলছে a প্লাস বি প্লাস সি এটা সমান কত সেটা বের করতে বলছে। আর একটা শর্ত তার পাশে তোমাকে দিয়ে দিয়েছে, a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ এ বি সি এই তিনটের মান সমান নয়। তো এই যেটা দেওয়া আছে এটাতে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এটা একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু 0। দেখো এখানে কি এসছে, এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, এই দুটো সংখ্যামালার গুণফল 0। দেখো এখানে আমরা একটা উদাহরণ দিই, আমরা লিখতে পারি a ইন্টু 0 সমান 0, 0 ইন্টু a সমান 0, 0 ইন্টু 0 সমান 0। তার মানে দুটো সংখ্যামালার গুণফল যদি 0 হতে হয় তাহলে তাদের মধ্যে অন্তত একটির মান, এখানেও একটির মান এখানেও একটির মান, সেই আবার এখানে দুটোর মান, সেই কারণে বলা হচ্ছে অন্তত বা কমপক্ষে একটির মান 0 হতেই হবে, সেইটা এখানে লিখতে হবে। আমরা জানি 2 বা ততোধিক বীজগাণিতিক সংখ্যামালার মান শূন্য হলে কমপক্ষে ইহাদের একটির মান অবশ্যই 0 হবে। এই কথাটা এখানে লিখে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু 2 ইন্টু 0। এটাকে 2 দিয়ে গুণ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। এবার এটাকে একটু আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। কিভাবে সাজাবো আমরা, এই দুটো a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার নিলাম, মাইনাস 2ab আছে সে মাইনাস 2abটাকে এর পাশে নিলাম, প্লাস 2b স্কোয়ার আছে, আমরা এখানে একটা বি স্কোয়ার নিলাম, তাহলে আমার হাতে আর একটা বি স্কোয়ার পড়ে রয়েছে, সেই বি স্কোয়ারটাকে এখানে লিখলাম। এই বি স্কোয়ারের সঙ্গে আমরা মাইনাস 2bc আনছি, মাইনাস 2bc, তাহলে এখানে একটা সি স্কোয়ার দিলাম। আমার ছিল কটা সি স্কোয়ার, দুটো সি স্কোয়ার, সেখান থেকে একটা সি স্কোয়ার দিলাম, তাহলে আমার হাতে আর একটা সি স্কোয়ার রয়েছে, এখানে সেই সি স্কোয়ারটাকে লিখলাম। আর পড়ে আছে কে, মাইনাস 2ca, আর কে পড়ে আছে প্লাস এই যে 2a স্কোয়ার ছিল সেখানে আর একটা এ স্কোয়ার পড়ে আছে, ইকুয়াল টু 0 হলো। এবার দেখো এই তিনটে নিয়ে একটা সূত্র হয়, এই তিনটে নিয়ে একটা সূত্র হয়, এই তিনটে নিয়ে একটা সূত্র হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস
বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আবার একটা জিনিস দেখো, এটা একটা বর্গ সংখ্যামালা, এটা একটা বর্গ সংখ্যামালা, এটা একটা বর্গ সংখ্যামালা, অর্থাৎ তিনটে বর্গ সংখ্যামালার যোগফল 0। সেটা লিখতে হবে এখানটায় যে 2 বা ততোধিক বর্গ সংখ্যামালার মান 0 হলে ইহারা প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, a মাইনাস বি তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0, বা a মাইনাস বি ইকুয়াল টু 0, অতএব a ইকুয়াল টু বি। একইভাবে বি মাইনাস সি তার হোল স্কোয়ার এটা সমান 0, বি মাইনাস সি ইকুয়াল টু 0, অতএব বি ইকুয়াল টু সি। সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা সি মাইনাস এ ইকুয়াল টু 0, অতএব সি ইকুয়াল টু এ। তাহলে এখানে কী পেলাম, এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ, অতএব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। কিন্তু আমাকে দেওয়া আছে, দেখো আমাকে প্রথমে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তার মানে ওরা বলে দিয়েছে এ বি সি এই তিনটের মান সমান হবে না। কিন্তু আমরা প্রমাণ করলাম এ বি সি এই তিনটের মান সমান। তার মানে এই তিনটের মান সমান কি করে প্রমাণ করলাম, আমরা ধরে নিয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইকুয়াল টু 0। তার মানে আমাদের এই যে ধরাটা, এই ধরাটা ভুল, তাহলে ওটা 0 হতে পারে না। সেটাকে, এটা যদি 0 হতো তাহলে কিন্তু এই মানটাই হতো, কিন্তু যেহেতু এই মানটা হবে না বলে দিয়েছে, তার মানে এটা 0 হবে না। তোমাকে সেই কথাটা লিখে দিতে হবে। কিন্তু এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি প্রদত্ত, মানে দেওয়া আছে। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ নট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 না হয়, আমরা আগে লিখেছিলাম যে দুটো সংখ্যামালার গুণফল 0, তার মধ্যে এটা 0 না আমরা প্রমাণ করেছি। তাহলে বাকি যে অংশটা পড়ে রয়েছে সেটার মান নিশ্চয়ই 0। তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমরা করছি এই অধ্যায়ের লাস্ট অঙ্ক 2-এর কে। এখানে দেওয়া আছে এম প্লাস এন ইকুয়াল টু 5, এম এন ইকুয়াল টু 6, মান বের করতে বলছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব। তো আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবলে, এটাকে ফর্মুলা যদি ভাঙি, এ প্লাস বি অর্থাৎ এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস 2 এম এন। এটা দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায়। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো, এ মানে এম এখানটায় এম প্লাস এন তার হোল কিউব মাইনাস 3 এম এন ইন্টু এম প্লাস এন। আমরা এই সূত্র দুটোকে ভাঙলাম। এবার দেখো আমাকে এম প্লাস এনের মান দেওয়া আছে আর এম এনের মান দেওয়া আছে। আমরা মানগুলোকে বসাই। এটার মান 5 মাইনাস 2 ইন্টু 6, এপাশে কী দেওয়া আছে 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5, পাশে এখানে কি লিখে দেবে, যেহেতু এম প্লাস এন ইজ ইকুয়াল টু 5, এম এন ইকুয়াল টু 6। 5 স্কোয়ার মানে 25 মাইনাস 6 দুগুণি 12, এটা হচ্ছে 125, 5 কিউব মানে, আর এটা কত হচ্ছে 5 4 30, 3 30, 90। এটা বিয়োগ করলে হচ্ছে 13, ওটা বিয়োগ করলে হচ্ছে 35। 13 35 এবার গুণ করলে 5 13 65, হাতে 6,
3 তারাং 39, 8 6 45, এটা অ্যান্সার। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তোমাদের যদি অঙ্কগুলো বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে জানাতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।